আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। এই মুহূর্তে আছি ঢাকা বনানীতে। তো আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি। তো এখান থেকে একজন যাত্রী মানে একজন ডাক্তার, ওনাকে নিয়ে চলে যাব কুমিল্লার নাঙ্গলকোট। তো উনি আপ ডাউন করবে, ওইখানে ওনার ক্লিনিক আছে। তো দেখতে পারতেছেন উনি সে চলে আসছে, এখন উনি গাড়িতে উঠে যাবে। তো উনি যেখানে যায় আমাকে নিয়ে যায়, ওনার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক। দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর যাবত উনি আমাকে ছাড়া কোথাও যায় না। তো এখন বেলা বাজতেছে ভোর 6টা। তো আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম সে কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে, দেখতে পারতেছেন। তো ইনশাল্লাহ ম্যাজিকের মতো চলে আসলাম কুমিল্লা সেই নাঙ্গলকোট গোল চত্বরে, দেখতে পারতেছেন। তো রাস্তা অনেকটাই ফ্রি ছিল অনলি। এখন বেলা বাজতেছে প্রায় 8:30। সেই 6টা থেকে রওনা দিছি, 8:30টায় চলে আসছি। আলহামদুলিল্লাহ, আমার যাত্রী তো ডাক্তার উনি অনেকটাই খুশি যে অতি তাড়াতাড়ি চলে আসছি। এদিক দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে নাঙ্গলকোট দেখতেছেন এটা হচ্ছে আমার নিজ থানা, নাঙ্গলকোট থানা। তো এখন যে ক্লিনিকটা আসছি, তো এটা হচ্ছে মানসিক রোগীর ক্লিনিক। এটা হচ্ছে ওনার নিজস্ব ক্লিনিক। তো অবশেষে আলহামদুলিল্লাহ ওনাকে নামাই দিলাম। তো এখানে প্রায় আমার 2 ঘন্টার মতো এখানে ওয়েট করতে হবে ওনার জন্য। তো আমি গাড়িটা সুন্দর করে ভালো করে প্লেস করতেছি। তো আমি মাঝখান দিয়ে একটা কথা বলি, আপনারা অনেক ভাইরা আছেন যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, প্রবাসী ভাইরা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ইনবক্সের মাধ্যমে আমাকে ভয়েস দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো অবশ্যই সেই 2 ঘন্টা পার করার পর এখন সেই ডাক্তার উনি এখন চলে আসছে, বলতেছে আমজাদ চলো রওনা হয়ে যাই। তো এখন বেলা বাজতেছে প্রায় 1টা বাজতেছে। হয়তো একটু দেরি হয়ে গেছে, যে 2 ঘন্টা থাকার কথা একটু দেরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। এখন আছি নাঙ্গলকোট। এই জায়গাটার নাম ছিল লোটাস চত্বর। তো এখন আর সেই লোটাস চত্বর নাই, তো এখন হয়ে গেছে গোল চত্বর। তো যাই হোক আলহামদুলিল্লাহ, অবশেষে নাঙ্গলকোট পার হয়ে কুমিল্লা পদুয়ার বাজার বিশট পার হয়ে এখন চলে আসলাম হাইওয়েতে। গুগল ম্যাপে ট্রাই করলাম, রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল। গাড়ি 100-তে 100 টানা শুরু করলাম। তো কোনো গাড়িকে সহজে সাইড দিচ্ছিলাম না। তো আমার আবার যেহেতু ট্রিপ আছে, তো আমি যতটুকু সম্ভব হয় আমার কন্ট্রোলের ভিতরে আমি গাড়ি ড্রাইভ করার চেষ্টা করতেছি। আর এদিক দিয়ে আমার সামনে যে হাইসটা দেখতেছেন, তো আমি গাড়ির গতি যত বেশি স্পিডে বাড়াই, ও তার চাইতে গতি আরও বেশি স্পিড বাড়ায়, মানে কোনো প্রকার ওর আগে আমাকে যাইতে দিবে না। তো সামনে আসতে না আসতে একটা আমি ভেজাল হাইব্রিড একটা গাড়ি দেখি প্রাইভেটের মধ্যে। দেখেন আমার সামনে যে কালো যে প্রাইভেটটা আছে, হয়তো কারো স্বপ্নের গাড়ি। সেটা চট্টগ্রাম ফোর্ট থেকে আসার সময় খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে এটাকে রশি বেঁধে ট্রাকে বেঁধে করে নিয়ে যাচ্ছে ঢাকার দিকে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম সে কাঁচপুর। তো কাঁচপুর আসার পর এখানে একটু জ্যাম ফেস করতেছিলাম, মানে এত পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ দেখতে পারতেছেন। তো কী আর করবো, জ্যাম জোট নিয়ে তো গাড়ি ড্রাইভ করতে হবে। তো এখন কাঁচপুর ব্রিজ পার হয়ে এখন চলে আসলাম প্রায় যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে গেলাম। অনেকটাই জ্যাম ফেস করতে হয়েছে। তো যাত্রাবাড়ি আসার পরেও দেখেন মানে এত লম্বা পরিমাণ জ্যাম, যে এত গাড়িতে কোত্থেকে আসছে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। শুধু দেখেন মানে যাওয়াটা, মানে যারা ঢাকা মেডিকেল থেকে চাঙ্গারপোল থেকে যারা কুমিল্লার দিকে যাবে ওই রাস্তাটা ফ্রি, কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম। সেই জ্যাম জোটটা 1 ঘন্টা প্লাস পার করে এসে এই মুহূর্তে আমি চলে আসলাম মোয়াখালী যে ফ্লাইওভারের নিচে আছে, দেখতে পাচ্ছেন আমার সামনে প্রায় 5-6টা মেয়ে ছিল। ওরা আমার গাড়ির হর্ন শুনে অনেকটাই ভয় পেয়ে গেল, আসলে পুরোটা রাস্তা দখল করে হাঁটতেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশ্যই সেই ঢাকা চেয়ারম্যান মানে বনানী চেয়ারম্যান বাড়ি থেকে সকালবেলা এখান থেকে নাঙ্গলকোট গেলাম, আবার নাঙ্গলকোট থেকে এখানে নিয়ে চলে আসলাম। তো এখন উনি আমাকে ভাড়া টাকাটা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।